হ্যালো ভিউয়ার্স, ফিরে এলাম আজ নতুন টপিক নিয়ে। যে টপিক ডিসকাস করবো সেটা ইউজিসি নেট সেট বা মাদ্রাস সার্ভিস কমিশনে যারা এক্সাম দেবে ইংলিশ টপিকে, সেটা নিয়ে ডিসকাস করবো। দেখো, ইউলিসিস, আলফ্রেড লর্ড টেনিসন, এটা ডিসকাস করবো। স্কিম না করে পরিপূর্ণ দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। হ্যাঁ, দেখো, আমরা পড়বো এখন ইউলিসিসের ইন্ট্রোডাকশন। এটা পড়বো, আমরা অনেকটা নলেজ আর্ন করতে পারবো। স্কিম না করে দেখো, অনেকটাই বুঝতে পারবে। দেখো, মডেলড অন Homer's the Odyssey, the Homer's Odyssey plus and Alfred Tennyson's Ulysses, written in 1833 but published in 1842. There are some mature or some lot years or gap. Ulysses poetizes quest for adventure and an irresistible thirst for knowledge. দেখো কি হচ্ছে, ইউলিসিস একটা কোয়েস্ট করছে বা সার্চিং করছে, কি নলেজ, ইররেসিস্টিবল নলেজ। তারপরে দেখো, দিস ইজ আ টিপিক্যাল রোমান্টিক থিম। কেউ কোনো ক্রিটিক মনে করেছে যে এটা একটা ক্রিটিক্যাল রোমান্টিক থিম, যেহেতু দেখো একটা এখানে ইউলিসিস একটা যুদ্ধের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ট্রয় বা ট্রোজান ওয়ার। কেউ যদি সিনেমা দেখো, হলিউড সিনেমা আছে, ট্রয় সিনেমা দেখতে পারো, খুব সুন্দর সিনেমা, একটা হিস্ট্রিক্যাল এপিক সিনেমা, দেখলে খুব ভালো লাগবে আশা করি। এর আগে আমি বলেছিলাম যে অ্যাপোকালিপটিক সিনেমা দেখতে, যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, আর ট্রোজান ওয়ারটাও দেখবে। এর সাথে বেস করে লেখা আছে যত আমার দেখবে, আমরা যেটা পড়ি বা বুঝি, তার থেকে যেটা দেখি আমরা, সেটা আমার বেশি নলেজ আর্ন করতে পারি। সেরকমই দেখো, ইউলিসিস দেয়ারফর সিমস টু বি দ্য থিমেটিক অ্যান্টিথেটিক্যাল টু দ্য লোটাস ইটার্স। দেখো, এখানে লোটাস ইটার্সের কথা বলা আছে। যুদ্ধ হলে কী হয়? ডিস্ট্রাকশন, ডেথ, ডিকে, সো অন লাইক দ্যাট। Ulysses believes in the motto, to cease is die. To cease is to die. To have motion is to have life. The poem Travel has been used as the parable of soul making. Soul making, that mean they are including some romantic moment, including through these poems. Tennyson's Ulysses is a death poem. Death poem for the speaker persona wishes to conquer death through action and adventure at sea. Sea is a violent when there is created some cyclones, then the sea becomes violent. But when the nature keeps quiet, the sea may be looked calm, which creates or which made the beauty of nature. Antithesis between the far off infinite embodied by the mid ocean. একটা ইনফিনাইট, তোমরা অনেক সিনেমা দেখেছো, অ্যাভেঞ্জার দ্য এন্ড গেম, আর ইনফিনাইট ওয়ার ছিল, সেখানে দেখবে আর ইনফিনাইট ওয়ার মানে প্রচণ্ড একটা ওয়ার সিনেমা বা ওয়ার বলতে পারি, একটা বিধ্বংস যে ওয়ার বা ফাইটিং, সেটা দেখেছি আমরা। এখানে দেখো সেরকমই একটা সমুদ্রের মাঝখানে গেলে বা মহাসমুদ্রের মাঝখানে কী হয়, চারিদিকে উই হ্যাভ সিন দ্য ওয়াটার ওয়েজ, চারিদিকে জলরাশি দেখতে পাই আমরা। সেরকমই ইনফিনাইট বাট অ্যান্ড দ্য ফাইনাইট এক্সিস্টেন্স অফ ইথাকা কথা বলা হচ্ছে, যেটা খুবই ফাইনাইট বা এক্সিস্টেন্স অস্তিত্ব রয়েছে। আইডিয়ালিজম অ্যান্ড রিয়ালিজম অ্যান্ড দ্য ডিভাইন সাবলিমিটি অফ মাইন্ড। এই হলো কবিতার ইন্ট্রোডাকশান। আমি যখন কবিতা পড়বো, ডিসকাস করবো পরিষ্কারভাবে, তো আরও কিছু বুঝতে পারবে। এবার আমরা জানবো, সামারি জানবো। চলো দেখা যাক। সামারি শুরু করার আগে আমি অবশ্যই আরেকবার মনে করে দিতে চাইছি আমার ভিউয়ার্সদের, স্কিপ না করে পরিপূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। দেখো, সামারিটা প্রথম দেখো। The first part of the poem is an interior monologue, and second is dramatic monologue with the silent presence of Ulysses Philomelinus. এখানে দেখো, monologue মানে কি, ডিসক্রিপশন করা বা টকিং অ্যাবাউট সামথিং লাইক দ্যাট। Ulysses or Odysseus, a character from Homer's epic The Odyssey. Odyssey একটা দেখো, Ulysses আর Odyssey একটা ক্যারেক্টার রয়েছে, হিরোইক ক্যারেক্টার। শুধু ক্যারেক্টার বলবো না, হিরোইক ক্যারেক্টার, বীরত্ব যে ক্যারেক্টার আছে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। হি ওয়াজ দ্য কিং অফ ইথাকা কামিং ব্যাক ফ্রম দ্য ওয়ার অফ ট্রয়। আমি আর একবার বলবো, ট্রয় সিনেমাটা দেখবে, হলিউড সিনেমা। ট্রয় সিনেমার হিরো হচ্ছে অ্যাকিলিস। কীভাবে যে ম্যারিনার্সদের নিয়ে যাত্রাপথে একটা ফাইটিং করবে, ব্রেভ ফাইট করবে জঙ্গলের মধ্যে বা সমুদ্রের উপরে, দেখবে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমিও দেখেছি, আমারও খুব ভালো লেগেছে, তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে, কারণ ওর সাথে মিল আছে, অনেক কানেক্ট, সেম হিরো অ্যাকিলিস আমি ডিসকাস করবো। তবে দেখো, রুলার্স ফ্রম দ্য পিপল অফ ইথাকা, মানে যুদ্ধ করতে আবার ফিরে এসে আবার শাসন করছে, ইথাকার লোকেদের উপরে আবার শাসন চালু করেছে। হিজ হার্ট ক্রাইস আউট অফ সেইলিং টু দ্য সি
ইন সার্চ অফ অ্যাকশন অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ। দেখো যদিও বা সে রাজা হওয়ার পরে যখন ট্রয় থেকে ফিরে এলো ওয়ার থেকে, সেখানে ইথাকা আবার ব্যাক করার পরে সেখানে কী করলো, শাসন করতে লাগলো, কিন্তু তার মনের মধ্যে একটা কী ছিল, একটা কোয়েস্ট ছিল, নলেজ ছিল কি, আর সামথিং ওয়ান্টেড টু নো দ্য অ্যাডভেঞ্চার অর নলেজ হোয়াট হ্যাপেন দেয়ার টাইম দেন, দ্যাটস দ্য ফিচার্স অর দ্যাটস দ্য আর্নিং নলেজ। তারপরে দেখো দ্য থট অফ টেকিং রেস্ট ইজ হেটফুল টু হিম। বলছে আমরা কি ক্লান্ত হলে কী করি, আমরা ক্লান্ত হলে হোয়েন উই বিকাম টায়ার্ড দেন উই হ্যাভ টু টেক রেস্ট। আমরা ক্লান্ত হওয়ার পরে কী করি, বিশ্রাম নিতে যাই বা নিই, আমাদের দরকার প্রয়োজন পড়ে। কিন্তু এখানে ক্যারেক্টার কী বলছে, হিরোইক ক্যারেক্টার কী বলছে, না জীবনে যদি রেস্ট করো তাহলে এটা ঘৃণাজনক অবস্থা, একদম মারাত্মক ঘৃণাজনক অবস্থা বা ঘৃণ্য, এটা তার কাছে মনে হচ্ছে। তারপরে দেখো হি হ্যাজ ফট ব্রেভলি অ্যান্ড জয়ফুলি অ্যালং উইথ হিজ ফেলো মারিনার্স ইন দ্য টেম্পেস্টুয়াস ব্যাটলফিল্ডস অফ ট্রয়। ট্রয়ে হয়তো মারাত্মক যুদ্ধ করেছে, সেখানে তার সঙ্গীরা ছিল, মারিনার্সও ছিল, নাবিকরা তার ফেলো ছিল, সেখানে যুদ্ধ করেছিল সাহসলি বা ব্রেভলিভাবে, কিন্তু আবার আনন্দ করেছিল, বিকজ হি বিকেম উইন। টাইম ইজ ড্রাইভিং ম্যান ফাস্ট টু ডেথ। দেখো সময় কিন্তু মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, অবশ্যই সময়ের সাথে না লাগাই ভালো, ঠিক আছে। তারপরে দেখো ইউলিসেস অ্যাড্রেস হিজ ফিলো সেলর্স পয়েন্টিং টু দ্য ফার অফ শিপ রেডি টু সেট সেল, ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ। দেখো তারপর কী করলো না, তারা লক্ষ্য করলো যে আবার সেলিং করতে হবে, বেরিয়ে যাবে নতুন অ্যাডভেঞ্চারের জন্য, নিউ অ্যাডভেঞ্চার, নিউ নলেজের জন্য। তারপর কী বলছে যে মৃত্যু আসা মানে জীবন শেষ, বাট ইউ হ্যাভ টু ডু সামথিং আফটার বিফোর ডেথ। মৃত্যুর আগে তোমার কিছু করতেই হবে, দ্যাটস দ্য ওপিনিয়ন অফ দেম। দে উইল রিচ দ্য আর্থলি প্যারাডাইস দেয়ার দে উইল মিট গ্রেট অ্যাকিলিস। দেখো তারপরে তারা প্যারাডাইস মানে কি, স্বর্গ হেভেন বলতে পারি এখানে, এখানে তারা যখন চলে যাবে সে আর্থলি প্যারাডাইস থেকে, সেখানে মিট করবে কার সাথে, গ্রেট অ্যাকিলিস। অ্যাকিলিসের হিরো অফ ট্রয়। ট্রয় সিনেমার কিন্তু হিরো হচ্ছে অ্যাকিলিস। আমি বারবার বলছি ট্রয় সিনেমা দেখবে, খুবই ভালো লাগবে। ট্রয় বানান এখানে লেখা আছে TROY, দেখবে খুব সুন্দর সিনেমা। দে উইল রিচ দ্য নিউ ল্যান্ডস উইদাউট ইয়েল্ডিং। তারপর যখন তার নতুন জায়গা পৌঁছে গেল, কোনো ব্যাটলফিল্ড, কোনো চিৎকার চেঁচামেচি বা উন্মাদনা ছাড়াই তারা নতুন জায়গা গ্র্যাব করে নিল। এই হলো ফিচার্স। আমি যখন পড়বো আর ডিসকাস করবো, ক্রিটিক্যাল সামারি পড়বো, আমি সেটা ডিসকাস করবো, দেখো ভালো লাগবে, স্কিপ না করে দেখো, অনেকে জানতে পারবে। দেখো সাম ইম্পর্টেন্ট টপিকস আমি ডিসকাস করবো, যেটা খুবই ভালো লাগবে, স্কিপ না করে দেখো, শোনো, অবশ্যই বুঝতে পারবে। দেখো ইউলিসেস একটা কিন্তু লেজেন্ডারি ফিগার অ্যান্ড টেনিসেন্স পোয়েম, যেটা আমি ডিসকাস করেছি বা ডিসকাস করবো। শোনো কি বলছে। At the very out of Renaissance poem, Ulysses, the protagonist, declares that there is a little point in his staying home by this still hearth with his old wife, drawing out rewards and punishments for the unnamed masses who live in his kingdom. His hatred for the Ithacans and his aged wife is clearly reflected. দেখো এখানে ইথাকানের যে পিপল অধিবাসী, ইথাকার যে পিপল অধিবাসীর কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ডিসকাস করা হয়েছে কবিতার মধ্য দিয়ে। আরও অনেক কিছু দেখো। স্টিল স্পিকিং টু হিমসেলফ হি প্রোক্লেম দ্যাট হি ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। সে কিন্তু বিশ্রাম নিতে চাইছেন না, কে, দ্য হিরো ইউলিসেস। হি বাট ফিলস কম্পেলড টু লিভ টু দ্য ফুলেস্ট অ্যান্ড সলোস এভরি লাস্ট ড্রপ অফ লাইফ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে কী করতে চাইছে, ওয়ার্কিং করতে যাচ্ছে, ওয়ার্কস করতে যাচ্ছে, মে বি এনজয়েবল, মে বি ব্যাটেল, মে বি ওয়ার, whatever he wants to like to do. He has enjoyed all his experiences as a sailor who travels with the seas, and he considers himself a symbol for everyone who wanders and roams the earth. দেখো সে কিন্তু আরও এনজয় করতে চাইছে তার নাবিকদের সাথে, পৃথিবী যেমন চক্রাকার ঘুরতে থাকছে, সে সময় মানে এই যে স্পিনিং লাইক এ হুইল, এর মতো সেও আনন্দ করতে চাইছে। টিল হিজ ডেথ, মৃত্যু পর্যন্ত। His travel have exposed him to many different types of people and ways of living. দেখো ট্রাভেল করার সময় বা অ্যাডভেঞ্চার করার সময় বিভিন্ন লোকের সাথে মিটিং হয় বা তাদের বিভিন্ন নেচার্স বিউটিগুলো এনজয় করে, এই সমস্ত যে ব্যাপার ম্যাটার সেগুলো ডিসকাস করা আছে। দে হ্যাভ অলসো এক্সপোজড হিম টু দ্য ডিলাইট অফ ব্যাটেল। আরও বর্ণনা করেছে কি না, ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে যে বিধ্বংস বা যুদ্ধক্ষেত্রে যে আনন্দ আফটার উইনিং, সেটাও ডিসকাস করেছে। হোয়াইল ফাইটিং দ্য ট্রয়ান ওয়ার উইথ হিস মেন, যখন ট্রোজান বা ট্রয় যুদ্ধ করছিল সে সময় লোকের সাথে তার একটা এক্সপিরিয়েন্স আছে, তার একটা অনুভূতি আছে, সেটাও ডিসকাস করেছে। এখনও বলছি ট্রয় সিনেমা দেখবে, খুবই ভালো লাগবে।
Ulysses declares that his travels and encounters have shaped who is he. I am a part of all that I have met, he asserts. দেখো, he wanted to do something as he wants to. And it is only when he is traveling that the margin of the globe that he has not yet traversed shrink and fade and cease to goad him. দেখো, হয়তো দেখা যাচ্ছে তার লিমিট প্লেস নেই এখানে, জাস্ট সে একটা আনলিমিটেড ব্যাপার থাকতে চাইছে বা গোলক আকারে সব জায়গায় সে ট্রাভেলিং করতে চাইছে। ইউলিসেস ডিক্লেয়ার্স দ্যাট, আর ইউলিসেস আরও বলেছে ইট ইজ বোরিং টু স্টে ইন ওয়ান প্লেস। হ্যাঁ সত্যি তো, এক জায়গায় থাকা মানে বোরিং লাগবে। আমরা দেখবে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না, যে কোনো জায়গায়। আমাদের অনেকে দেখবে এই ব্যাপারটা থাকে না যে এক জায়গায় এতক্ষণ বসে থাকবো, যদি বাধ্যতামূলক সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগটা ইগনোর করে যে এক জায়গায় এত বসতে ভালো লাগে না। যেমন তোমরা ক্লাস 12-এ পড়েছিলে দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা, যে লেখিকা মানে যে ব্লাইন্ড পার্সনের কথা বলা ছিল লেডি উম্যান, সে কিন্তু এক ট্রেনে 2 থেকে 3 ঘন্টা বেশি বসতে পারে না, আমাদের একটা অসহ্য লাগে বা অনেকের এটা মনে হয়। সেরকমই ইউলিসেস কি বলছে যে আমাকে এক জায়গায় থাকতে ভালো লাগে না, জাস্ট ট্রাভেলিং করতে যাচ্ছে। যত ট্রাভেলিং করা যায় তত নলেজ আর্নিং করা যায়, এটা ইন দ্য ওপিনিয়ন অফ ইউলিসেস। অ্যান্ড দ্যাট টু রিমেইন স্টেশনারি ইজ টু রাস্ট রাদার দ্যান টু সাইন। বলছে একটা কথা মনে রাখবে, ইফ উই রেস্ট উই রাস্ট। যদি আমরা বসে থাকি আমাদের মরিচে পড়ে যাবে, মানে আমাদের অলস জীবন কাটালে সব শেষ। To stay in one place is to pretend that all there is to life is a simple act of breathing, whereas he knows that in fact life contains much novelty and he longs to encounter this. দেখো, এক জায়গায় থাকলে অলসভাবে লেজার টাইম আমরা স্পেন্ড করি, সেটা থেকে আমরা যদি ট্রাভেলিং করি বা নতুন জায়গায় আমরা ভ্রমণ করি সেটা বা অ্যাডভেঞ্চার করি, সেটা আমরা নতুন কিছু জানতে পারে বা অনেক কিছু নলেজ আর্নিং করা যায়। His spirit yearns constantly for new experiences that will broaden his horizons. দেখো, তার আত্মা, তার সত্তা, তার মন চাইছে আমরা নতুন জায়গায় ট্রাভেলিং করে নতুন কিছু জানতে চাই। এটা অনেকবার হয়েছে, এটা ইউলিসেস ভাবছে। হি উইশেস টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। দেখো, এখানে ইউলিসেস বলছে সিঙ্কিং স্টার্স বা ডুবন্ত তারা বা তাদের মতো যে মিটমিট করে জ্বলা, এর মধ্যে ইউলিসেস চাইছে তাদের মতো আর নলেজ আর্ন করতে। সবসময় একটা এক্সপিরিয়েন্স থাকবে একটা নলেজ আর্নিং করার জন্য, ট্রাভেলিং করার জন্য। অ্যান্ড ফর এভার গ্রো ইন উইজডম অ্যান্ড ইন লার্নিং। তারপরে বৃদ্ধি হবে জ্ঞান এবং শিক্ষা। দেখো, তোমরা যখন যত পড়বে জানবে তত নলেজ আর্ন করতে পারবে, তত জ্ঞান শিক্ষা হবে বা জ্ঞান লাভ করতে পারবে। এটা যত পড়ি তত জানতে পারি। সেরকমই ইউলিসেস নাও স্পিক্স টু অ্যান unidentified audience concerning his son Telemachus, who will act as his successors. While the great hero resumes his travels, he says, "This is my son, mine own Telemachus, to whom I leave the sceptre and the isle." দেখো, the next year of Ulysses, his son Telemachus. He speaks highly but also patronizingly of his son's capabilities as a ruler, praising his prudence, dedication and devotion to the gods. Telemachus will do his work of governing the island while Ulysses will do his work of traveling the seas. He works his work I mine. This means the belief of fathers that his son Telemachus will do the same way whatever the king or Ulysses did. Same process he will follow. In the final stanza, Ulysses addresses the mariners with whom he has worked, traveled and weathered life's storms over many years. এখানে কি বলছি না, ইউলিসেস একটা নাবিকদের বা লোকেদের সম্পর্কে অনেক কিছু বলেছি, তাদের সাথে কাটিয়েছে, সময় অতিবাহিত করেছে, যুদ্ধ করেছে, এনজয় করেছে, সেই মুহূর্তটা সে কিন্তু আবার দেখছে। হি ডিক্লেয়ার্স দ্যাট, সে আরও বলেছে দ্য অলদো হি অ্যান্ড দে আর ওল্ড, হয়তো তারা তাদের বয়স হয়েছে বা বৃদ্ধ হয়েছে, দে স্টিল হ্যাভ দ্য potential to do something noble and honorable before the long day wants. দেখো, তারা টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তারা অনেক কিছু করতে যাচ্ছে, নতুন কিছু করতে যাচ্ছে যেটা হাইলাইট হয়ে থাকবে। আমরা যেমন অনেক কিছু কাজ করে থাকি, দেখবে আমরা অনেক কিছু করতে থাকি। সবসময় আমরা কী করি, উই উইল ওয়ার্ক হার্ড টু সাকসেস ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ দ্য সাকসেস। দেখো, কষ্ট করলে কেষ্ট মিলবে, অবশ্যই তুমি কষ্ট করবে, নিশ্চয়ই তার ফলটা অবশ্যই পাবে। He encourages them to make use of their old age because it's not too late to seek a newer world. দেখো,
যত বয়স হচ্ছে তাদেরকে এনকারেজ করছে, উৎসাহিত করছে, হ্যাঁ আমাদের বয়স হচ্ছে কিন্তু আমরা এই নয় যে আমরা থমকে থাকবো, আমাদের আরও নতুন কিছু করতে হবে, আমরা আর্নিং করবো, আমার নলেজ আর্নিং করবো, জানবো, অ্যাডভেঞ্চার করবো, এই সমস্ত কথা বলা হয়েছে। He declares that his goal is to sail onward beyond the sunset until his death. মৃত্যু পর্যন্ত, সূর্য আসতে আগ পর্যন্ত সে আরও ট্রাভেলিং করতে চাইছে, আরও সেলিং করতে চাইছে, ভয়েস করতে চাইছে সমুদ্রে, এটাই তার ইচ্ছা। Perhaps he suggests they may even reach the happy isles or the paradise of, দেখো তারা এতটাই ট্রাভেলিং করতে চাইছে বা অ্যাডভেঞ্চার করতে চাইছে যতক্ষণ না তাদের প্যারাডাইস মোমেন্ট বা প্যারাডাইস আইজেল বা হেভেনের মতো জায়গা তারা পৌঁছতে না পারছে। Some are described in Greek mythology where the great heroes like the warriors Achilles were believed to have been taken after their deaths. দেখো এখানে গ্রিক বা গ্রিকের যে পৌরাণিক কাহিনীগুলো রয়েছে, এপিক কাহিনীগুলো, সেখানে ওই অ্যাকিলিসের কথা বলা হয়েছে যে তারা নিশ্চয়ই মৃত্যুর আগে কিছু না কিছু করবেই। সত্যি অনেক কিছু করা যায়, দেখা যায়, ভাবা যায়। ট্রয় সিনেমা দেখবে, আমার খুব ভালো লেগেছে, প্রথম থেকে বলে আসছি খুব। এর সাথে আর ইউলিসিস আর ট্রোজান ওয়ার বা ট্রয় রিলেটেড। ইউ শুড watch this movie of Troy. Although যদিও Ulysses and his mariners are not as strong as they were in youth, they are strong in will and they are sustained by their resolve to push onward relentlessly. দেখো এটা ভালো কথা বলেছে, হয়তো শরীর দিক থেকে বয়স হয়েছে কিন্তু মনের দিক থেকে বয়স হয়নি। ভালো কথা বলেছে, শরীরের বয়স হয়েছে কিন্তু মনের বয়স হয়নি। আত্মা সত্তা ঠিক আছে, সত্তা আমাদের ঠিকঠাক আছে, এটাই বরাবরই বলে আসছে। To strive, to seek, to find and not yet to yell travel for Ulysses is the parable of soul making. তারা ঠিক শান্তশিষ্টভাবে কোনো উন্মাদনা, ব্যাটলফিল্ড ছাড়া, ওয়ার ছাড়া তারা একটা প্যারাডাইস আইডিয়ালে পৌঁছে গেল, তার নতুন লাইফ বা নিউ লাইফ শুরু করলো। এই হলো কবিতার একটা ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করলাম। এবার ডিসকাস করবো, সরাসরি চলে যাবো কবিতার মধ্যে। কবিতা পড়বো, পোয়েমটা পড়বো এবং তার লাইন বাই লাইন এক্সপ্রেশন করবো। দেখো, ভালো লাগবে অবশ্যই স্কিপ না করে দেখো। দেখো, শোনো, যদি বই থাকে পড়বে, বা আমি বলছি শোনো, অনেকটাই নলেজ আর্ন করতে পারবে। ইউলিসেস, আলফ্রেড লর্ড টেনিসন, এটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ রিভলিউশন বা নেপোলিয়ন ওয়ার্সের কথা বলা হয়েছে, এখানে ডিসক্রিপশন করা আছে তার পিরিয়ডে, টেনিসনের পিরিয়ডে। দেখো, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, কী বলছে মানেটা কি? ইট ইজ অফ নো গুড আ পিসফুল লাইফ উইদাউট এনি অ্যাডভেঞ্চার। বাই দিস স্টিল হার্থ among these barren crags, that means the calm home, the rocky Ithaca unproductive, match with an aged wife I meet and dole, that means coupled with Penelope rule of her. এখানে দেখো যে the life of Ithaca has also described through this poem, and also his aged wife, he was meet her. Unequal laws unto a savage race that hurt and sleep and feed and know not me, that means uncivilized people of Ithaca given to eating and drinking. দেখো, আনসিভিলাইজড পিপল অফ ইথাকা, ইথাকার লোকেরা কী করছে না, তাদের ঠিকঠাক তাদের যে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ব্যাপারটা সবসময় করে যাচ্ছে। দে হ্যাভ নো ফিল্ড আর ফিলিংস অ্যাবাউট আদার ওয়ার্ল্ড। I cannot rest from travel, I will drink, that means the poet, the hero Ulysses does not want to take rest until his death, and he will have to take some drink. Life to the least, all times I have enjoyed greatly, have suffered greatly both with those, that mean the poet cannot rest without travel, metaphor from drinking a liquid from a can and enjoying life. Philo mariners, his mains means Philo mariners, those refers to the Philo mariners. They loved me and alone on shore, and when through scouring drifts the rainy heights, sailing clouds visaged and constellation. দেখো একটা পরিবেশের কথা বলছি, natures of the sea. For always roaming with the hungry heart, much have I seen and known, cities of men and manners, climates, councils, governments, myself not least but honored of them all. This means the poet expressed this line through this line that made stormy and dark, voyaging from one place to another, seen many sights, cities and people, different countries, advised to kings in all the countries I have visited, enjoyed. This means when we are able to take some
adventure or traveling, then we have to know there are many natures, different place, different kinds of people and different knowledge from that places we have to earn this. দেখো আমরা যখন ঘুরতে যাই আমরা অনেক কিছু বুঝতে পারি, যে সুন্দরবন ঘুরতে যাই বা বিভিন্ন দার্জিলিং যত ট্রাভেলিং প্লেসগুলো টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে ঘুরতে গেলে আমরা কী করি, বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি বা দেখতে পারি, শুনতে পারি, আমরা অনেকে জানতেও পারি। এটাই হচ্ছে একটা ফ্যাসিলিটি ট্রাভেলিং করার। myself not least and drunk delight of battle with my peers, that means when the war ended and they won the battle, they have enjoyed. Far on the ringing plains of windy Troy, din of battle where strong winds blow, that when the Troy war was started, there was some blowing winds. দেখো যখন যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু একটা আলাদা বাতাস বইছিল, ফ্লোয়িং হচ্ছিল, ওভারফ্লোয়িং, স্ট্রং একটা বাতাস, ঝড় বাতাস কিন্তু দেখা দিয়েছিল। এখানে দেখো আর কথা বলি, এখানে ঝোড়ো বাতাস, যে বাতাসটা বয়ে যাচ্ছে, উইন্ডটা ফ্লোয়িং হচ্ছে, সেটা কিন্তু একটা যখন ঝোড়ো বাতাস হয় তখন অনেক পরিবেশের বা প্রকৃতির সুন্দর গুণাগুণ নষ্ট হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে তাই, যুদ্ধ হওয়া মানে কি, শুধু ডিস্ট্রাকশন, ডিকেট, ডেথ অ্যান্ড সো অন লাইক দ্যাট। যুদ্ধ মানে ধ্বংস, একটা মানে ব্লিডিং একটা মুভমেন্ট, রক্ত নদীর ধারা বয়ে যায় বা অনেক নিঃসঙ্গ মানুষও প্রাণ হারায়। আমরা দেখছি বা শুনেছি এই যে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ হয়েছে বা আর ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটা আমাদের অনেক দেখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। সে ধরনের যুদ্ধক্ষেত্রে সব ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। দেখো এই সমস্ত নিয়ে ডিসকাস করা আছে। I am a part of all that I have made, yet all experience is an arch where through, that means through means door, gateway through which forever and forever when I move, how dull it is to pause, to make an end, to rust unvarnished, not to shine in use, to stay on place, image of a sword. দেখো বলছে কোনো এক জায়গায় বসে থাকা, একটা অলসভাবে থাকা, এটা ভালো লাগে না। But if you traveling some new places, you can know everything. Where will too little and off on to me, little remains, but every hour is saved, would not be enough. Travel is the parable of soul making, a bringer of new things, and while it were for some 3 suns to store and hoard myself. দেখো এখানে একটা ট্রাভেলিংয়ের প্যারাবলে বা সোল মেকিংয়ের একটা কথা বলেছি, দ্য সাইলেন্স অফ ডেথ। মৃত্যু মানে কি, নিরাপত্তা। কোন জিনিসটা নিরাপদ থাকে, কোনটা? মৃত্যু। মৃত্যু হলে মানুষ নিরাপদ থেকে যায়, বাট there's no reasons to awake. And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star. The poet also wanted to know, with his experience, the poet wanted to know the knowledge when he has traveled some places, new places. দেখো আরও বলছে যে সিঙ্কিং স্টারের মতো তুমি ওর নলেজটা আর্ন করো, তুমি নলেজটা জানো কেন তারা অস্ত যাচ্ছে, কেন সূর্য অস্ত যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো জাস্ট এক্সপিরিয়েন্স থাকে এবং সেটা জানতে যাচ্ছে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। দেখো এখানে থিঙ্কিংয়ের কোন জিনিসটা আমাদের লিমিট থাকে না, আর ভাবার বসে আছে, লিমিট থাকে না কোনটা? থিঙ্কিং, চিন্তাভাবনা, যখন লিমিট থাকে না। লিমিট থাকে না কি? চিন্তাভাবনা, কোনো লিমিট নেই, যত পারো তুমি চিন্তা করতে পারো, কেউ বলবে না যে চিন্তা করো না, লিমিট নেই। আমার কোনো কিছু একটা লিমিট থাকে, সব কিছু একটা লিমিট থাকে, বাট থিঙ্কিংয়ে কোনো লিমিট থাকে না। যত খুশি ভাবতে পারো, থিঙ্কিং করতে পারো সমস্ত কিছু নিয়ে, যে কোনো জিনিস নিয়ে, পৃথিবীর সমস্ত কিছু নিয়ে তুমি ভাবতে পারো, দের ইজ নো লিমিটস। কবি সেরকম বলছে, এখানে ইংলিশে সেরকমই যে তুমি নলেজ আর্ন করো যত তুমি থাকতে চাও, দেখতে চাও, কোনো লিমিট নেই। This is my son, mine own Telemachus, the son of Ulysses. তাহলে ইউলিসেসের সন্তানটাকে টেলিমাকাস। To whom I leave the sceptre and the easel, well loved of me, discerning to fulfill. That means metonymy expression wise enough to discharge the duties of a king. দেখো the absent of king, রাজার অনুপস্থিতিতে তার সন্তান কিন্তু ডিউটি করতে পারবে। দেখো ইংলিশে যেমন কাজকর্ম করেছে সেরকমই কাজকর্ম তার সন্তানের উপর বিশ্বাস আছে, সেটা করতে পারবে। This labor by slow prudence to make mild, wise measures of reform introduction gradually. দেখো হয়তো প্রথমে আমাদের কোনো কিছু নলেজ আর্ন করতে সমস্যা হয়, বাট ধীরে ধীরে স্লোলি উই হ্যাভ টু আর্ন, আমরা ধীরে ধীরে আমরা শিখে যাই।
attract people and through soft degrees, subdue them to the useful and the good. Most blameless is he, centered in the sphere of common duties, descend not to fail in obey offices to obtain tenderness and pay meet our adoration to my household gods. When I am gone, he works his work, I mine. দেখো এখানে বলেছে the wise the uncivilized people of the island gradually train them and direct their energies to goodness, adept in the ordinary duties of life, sufficiently careful to perform all duty rites of worship gods who are worshipped in the family. দেখো এখানে বলছে হয়তো uncivilized people of ইথাকা লোকেরা কিন্তু হয়তো অতটা নলেজেবল নয়, বাট তাদেরকে কি শেখানো হচ্ছিল, ট্রেন করা হচ্ছিল, তাদেরকে অবশ্যই শিখতে পারবে, বুঝতে পারবে। আমরা যত শিখবো তত আমরা বুঝতে পারবো বা নলেজ আর্ন করতে পারবো, সেটা বারবার বলে আসছে। There lies the sport, the vessel puffs her sail, that means swells up the sail of his heart. বলছে যেমনটা আমরা সেল করি বা না পাড়ি দিই, নাবিক হই বা সমুদ্রে পাড়ি দিই, তেমন মনের মধ্যে একটা জাগ্রত করতে হবে, আগ্রহী থাকতে হবে যে উই হ্যাভ টু লার্ন মোর নলেজ। Their gloom, the dark broad seas, my mariners, souls that have toiled and wrought and thought with me, that ever with a frolic welcome took. That means setting darkness, sailors, brave spirits achieved, cheerful, accepted. দেখো এখানে কিন্তু যে হয়তো সূর্য অস্ত যাচ্ছে বা চাঁদ অস্ত যাচ্ছে, চাঁদের আলো উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, এন্ডিং দিয়ে হয়ে যাচ্ছে, বাট দে হ্যাভ টু ওয়ান্টেড টু ডু নিউ সামথিং ওয়ার্ক। তারা কিন্তু সূর্য অস্তের আগে বা আপ টু টিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত তারা নতুন কিছু করতে চাইছে। দেখো মৃত্যুর আগে আমরা নতুন কিছু করতে চাই, সেরকমই সূর্য অস্ত মানে অন্ধকার ভাব আসা, তাই সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের অনেক কিছু করতে হবে। একটা সিমিলারিটি বা মেটাফোর আমরা দেখতে পাচ্ছি। That ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free hearts, free foreheads. You and I are old age hath yet his honor and his toil. দেখো both fair and foul weather, first free from care and fear. দেখো ভালো খারাপ নিয়ে কিন্তু জীবন, ভালো খারাপ নিয়ে পরিবেশ, তুমি যেদিকে তাকাবে দেখবে ভালো আর খারাপ সংমিশ্রণ থাকবেই। এভরি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, যেটা শেক্সপিয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফেমাস ওয়ার্ড। শেক্সপিয়ার বলেছিল ভালো খারাপের মধ্যে, খারাপ ভালোর মধ্যে মিশ্রণ থাকে। একই রকমভাবে এখানেও একটা ব্যাপার ফাউল ফেয়ারের কথা বলা হয়েছে। ডেথ ক্লোজ অল, মৃত্যু সংক্ষেপ, বাট সামথিং এরা দ্য এন্ড, কিন্তু আগে কিছু তারা নতুন কিছু চেষ্টা করতে চাইছে, এটা করা উচিত। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইট বি ডান, সাম নোবেল অ্যান্ড হিরোইক ডেট। দেখো এখানে নোবেল বলতে হিরোইক একটা ব্যাপার বা হিরোইক ম্যাটার, হিরোইক কনসেপ্ট, হিরোইক ওয়ার্কিং কথা বলা হয়েছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোপ উইথ গডস, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স। দেখো এখানে ফলেন এঞ্জেলস ফ্রম দ্য হাউসেস বিল্ড অন দ্য রক্স। দেখো এখানে অনেকে এঞ্জেল বা দেবী বা পরীদের কথা বলা হয়েছে, তাদের যে একটা ফিচার্স থাকে সেরকম ফিচার রয়েছে এখানে। হাউস বিল্ড অন দ্য রক্স, পাহাড়ের দিকে যা শিলাখণ্ড দিকে ঘরগুলো থাকে সেগুলো লাইটিং পড়লে বা সূর্য আলো পড়লে সেগুলো শাইনিং হয়ে থাকে। দ্য লং ডে ওয়েন অনস, দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য ডিপ মোর্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস, কাম মাই ফ্রেন্ডস। দেখো এখানে একটা কথা বলা হয়েছে, যখন দিন শেষ, দ্য ওশিন বিকাম কাম, যখন সমুদ্র শান্ত হয়ে গেল তখন একটা শব্দ শোনা যাচ্ছিল, দ্য হাইড্রা হেডেড মনস্টার শব্দ শোনা যাচ্ছিল আলাদা। কি বলছে? ইট ইজ নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড, পুশ অফ দ্য সিটি অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট টু সাউন্ডিং ফরোস, ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বেডস। কবি আরও বলছে, দেখো এখানে ডিপ গ্যাপস বিটুইন ওয়েভস, গ্রেভ ইমেজ, ফিজিক্যাল ওয়ার্ল্ড, হিউম্যান হ্যাবিটেশন অ্যান্ড সানশাইন। দেখো এখানে আর আলাদা গ্যাপের কথা বলা হচ্ছে যে হয়তো রেস্ট না নেওয়াই ভালো, ইফ উই রেস্ট উই রাস্ট, বিশ্রাম নিলে মরিচা পড়ে যাবে। দেখো এখানে বলছে যে আপ টিল ডেথ you have to do something, you have to try to effort, you have to effort something new which can give us a lot of pleasure. To sail beyond the sunset and the baths of all the western stars until I die,
It may be that the Gulf's oil wash us down. It may be we shall touch the happy Azil. That means it is thus possible if the waves, the whirlpools, but it is also possible for that. দেখো সব কিছু যখন শান্ত হয়ে গেছে বা হয়ে নেবে আর ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড গেট সাকসেস, দেন যখন তুমি কষ্ট করলে তার ফলাফল পেলে এনজয় হবেই, তো অবশ্যই ভালো লাগবে। এখানে তাদের যে ব্যাটলফিল্ড এন্ডিং ব্যাটলফিল্ড, তারা যখন জয়লাভ করলো তো ফিরে গেল, তারা আনন্দ করতে লাগলো। And see the great Achilles whom we knew, though too much is taken much abides, and though এখানে হিরোইক গ্রিক হিরোর কথা বলা হয়েছে কি না, অ্যাকিলিসের কথা বলা হয়েছে। হি অলওয়েজ এনজয়েবল। সিনেমা দেখবে সেখানেও সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করবে, প্রথমে এনজয় করবে, খুব ভালো লাগবে, এমন একটা সিন ছিল খুব ভালো লাগবে, সবাই দেখবে। We are not now that strength which in old days moved earth and heaven, that which we are when the impossible, when achieved even the impossible. যখন তারা অসম্ভবকে সম্ভব করলো বা মানে তারা অবিশ্বাসকে বিশ্বাস করলো, কোনো কিছু আর্নিং করলো, তাদের মধ্যে একটা ইগার ছিল, কারেজিয়াস ছিল। Moved earth and heaven, one equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield. দেখো আমাদের হয়তো বয়স হয়েছে, আমাদের হয়তো শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেখবে মনের যে থিঙ্কিং ব্যাপার থাকবে, মনের যে সোল মেকিং থাকে, সেটা কিন্তু কোনো খামতি থাকে না, ব্যর্থ হয় না, বা কোনো কিন্তু বয়স হয় না। এটা বারবার বলে আসছে যে আমাদের বয়স হয়েছে, আমাদের হয়তো বয়স বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনে ইচ্ছাটা কোনোদিন বৃদ্ধ হয় না। ইচ্ছা সবার মধ্যে থাকে। সবার মধ্যে কি থাকে? ইচ্ছা সবার থাকবেই, সবার মধ্যে। ইচ্ছা ছাড়া কিছু হয় না। দেখো আমাদের বয়স হচ্ছে, তা কী হয়েছে? আমাদের ইচ্ছে কি বয়স হচ্ছে না? তবে হ্যাঁ, সে ইচ্ছা নির্ভর করে কোন এজে কী উইশ করছে বা তার কী ইচ্ছা প্রকট করছে। এবার ইচ্ছা মানুষের অনেক রকম হয়ে থাকে। সেখানে বলছে কি যে তোমরা এই বিষয়ের মতো হিরেক হও, কোনো কিছু খোঁজো, কোনো কিছু নতুনত্ব করো, নতুন নলেজ অ্যাডভেঞ্চার করো, নতুন জ্ঞান অর্জন করো। এই হলো কবিতার একটা বিষয়বস্তু। আচ্ছা, এই কবিতার ইংলিশের সম্পর্কে ডিসকাস করলাম, আমি সামারি ডিসকাস করলাম, ইন্ট্রোডাকশন ডিসকাস করলাম, কবিতা পড়লাম, কিছু ক্রিটিক্যাল সামারিও পড়লাম। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো, আমি অবশ্যই বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। যেভাবে আমার সাপোর্ট করছে খুব ভালো লাগছে। আমি চাই আর বেশি লাইক করো, তারা শেয়ার করো, তারা দেখুক, তারা পরীক্ষার দিক তারা জানুক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অল।